হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বিশেষ কিছু কারণের জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদের, এর জন্য আমি দুঃখিত। তো তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমের শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। তো তোমাদের আশা করছি আমি যে তোমরা বেশ খানিকটা এগিয়ে গেছো। সরলরেখা চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতির যে পার্টটা আমি বলছি, সরলরেখা চ্যাপ্টার তোমাদের প্রত্যেকের হয়ে গেছে। তো যাদের হয়নি, যাদের অসুবিধা রয়েছে, তোমরা নিচে কমেন্ট করবে, আমি সরলরেখা চ্যাপ্টারটা তার যে ভিডিও সেটা আমি দিয়ে দেবো। আর আজকে যেটা আমি তোমাদের শুরু করবো সেটা হচ্ছে বৃত্ত। তো এসএনদের বই থেকে 228 নম্বর পৃষ্ঠা, ক্লাস 11 সেকেন্ড সেমের যে বৃত্ত যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আজকে সলভ করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, তো তোমরা আবার ক্লাসগুলো ফলো করো। তো আজকে চলো শুরু করছি। বৃত্ত দেখো, প্রশ্নওয়ালা যে লেভেল 1-এর যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেটা রয়েছে বৃত্তের, প্রথম কোশ্চেনটা দেখো। আমি কোশ্চেন যখন পড়বো তারপরে এর সাথে সাথে যে কনসেপ্টগুলো আছে মোটামুটি যে রিলেটেড সেটা আমি বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি, কেননা টাইম বেশি নেই। দেখো, x² + y², এবার তোমাদের সব ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, তোমাদের তো আর এমসিকিউ এর পার্ট সেটা আবার তোমাদের থার্ড সেমে আসবে ক্লাস 12-এ। x² + y² - x - 4y + 7 = 0 দ্বারা একটি বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করো। কি বলা আছে বৃত্তের একের দাগ, কি বলা আছে? x² + y² - xy, x² + y² - xy, এই -x - 4y - x - 4y + 7 = 0 এটা দেওয়া আছে। এটা দ্বারা বৃত্ত সূচিত হয় নাকি সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো দেখো, বৃত্ত যে জেনারেল সলিউশনটা আছে আমরা সবাই জানি। এখানে আর এবার আমি লিখে দিচ্ছি x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্ত ধরো এই একটা বৃত্ত রয়েছে, তার কেন্দ্রটা কি হবে? -g - f। এটা মনে রাখবে। এটা যদি ব্যাসার্ধ হয়, এটাকে জেনারেলি r বা a এটা দিয়ে সূচিত করা হয়। এখানে হচ্ছে এই যে জেনারেল সলিউশন, এখানে কেন্দ্রটা হচ্ছে -g - f। তাহলে g আর f টা বের করে মাইনাস তার আগে বসিয়ে দিলে আমি কেন্দ্রটা পেয়ে যাব। আর আরেকটা সমীকরণ হিসাবে প্রকাশ করা যেতে পারে x - আলফার হোল স্কোয়ার প্লাস y - বিটার হোল স্কোয়ার সমান a²। এইখানে কেন্দ্র কোনটা? এখানে হচ্ছে আলফা বিটাটা কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কোনটা? এইটা হচ্ছে কি? এই যে ব্যাসার্ধ যেটা বললাম, এটা ব্যাসার্ধ। তাহলে এই আকারে লিখলে এখানে কিন্তু a টার্মটা আসছে, ঠিক আছে? এইটা যদি আমি আঁকি বৃত্তটাকে, এখানে হবে আলফা কমা বিটা, এইটা হবে a, এটা ব্যাসার্ধ রেডিয়াস। এখানে আরও দেয় অনেকে, বা তোমাদের বই যেটা আছে a দিয়ে, আমি a দিয়ে লিখছি। এখানে আলফা বিটাটা কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সিমিলারলি এখানেও যদি আমরা কেন্দ্র জানি এখানে, আর সি এর মানটা এখানে জানতে হবে, তবে আমরা এটা হচ্ছে বৃত্তের সাধারণ আকার। যেমন সরলরেখার সাধারণ আকার তোমরা যারা পড়েছো ax + by + c, সেরকম বৃত্তের সাধারণ আকার হচ্ছে এটা। তো এই আকারে আমরা এই দুটো আকারে লিখতে পারবো। তো দেখো এখানে বলেছে কি, আর আরেকটা জিনিস, এখানে -g - f হচ্ছে কেন্দ্র, আর এর ব্যাসার্ধটা কি হয়? g² + f² - c তার রুট, এইটা হয় ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে g² + f² - c, এইটা আমরা চেক করব। এখানে কেন্দ্রটা বের করে ব্যাসার্ধটা বের করব, ঠিক আছে? এটা বৃত্তের সমীকরণ কিনা সেটা আমাদেরকে চেক করতে বলেছে। তাহলে দেখো এখানে কেন্দ্র কত হবে? এটাকে এই আকার আগে লিখছি, x² + y² + 2 ইন্টু যা আছে এখানে x আছে আমি দিয়ে দিলাম। এইবার দেখো এই যে পার্টটা +2gx, এই আকারে সবসময় যে কোনো বৃত্তকে আমরা সাজানোর টেকনিকটা আমি বলে দিচ্ছি। x² + y² প্লাস আছে, প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, আর x আছে x দিলাম। এবার g এর মানটা কি হবে সেটা এখানে ব্যাপার। তাহলে এর আগে কত আছে? -1 আছে। কি করব আমরা? -1 এখানে করে দেবো 2, -1/2 হয়ে গেল। তাহলে দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, -x হয়ে যাবে, ঠিক আছে? সিমিলার মানে যা প্রসেসটা সেটা বলছি। দেখো এখানে যা থাকবে x এর আগে, যেমন এইটা প্লাস দেবো, 2 দেবো, 2 আছে, fy আছে, y দিয়ে দেবো। এবার দেখো কি আছে? -4 আমি এখানে ব্র্যাকেট দেবো, -4 দেবো,
আর 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করব, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করব। 2y দিয়ে দিলাম, এফ এর মানটা বলছি এখানে যা আছে y এর আগে -4 আছে লিখব, কিচ্ছু ভাবার দরকার নেই। 2 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে এইটা হয়ে যাবে এফ এর মান। এবারে তোমরা ক্যালকুলেট করবে, 2 2 কেটে যাবে, -2। এখানে হচ্ছে +c 7 = 0। এইটা হচ্ছে সাধারণ আকারে আমরা সাজাবো, সবসময় কিন্তু প্লাস থাকবে, এগুলো কিন্তু লক্ষ্য করে। তাহলে একটা বলে দিচ্ছি, এবার সব বৃত্ত তোমরা সাজাতে পারবে এইভাবে। তাহলে x² + y², আচ্ছা এখানে এবার সাজিয়ে ফেলি, এখানে কত হবে, তাহলে জি এর মানটা এখানে হচ্ছে -1/2 আর এফ এর মানটা হচ্ছে -4/2, কেটে গেলে -2 হয়ে যাচ্ছে, তাই তো? এটা যদি আমরা কাটি -2। আচ্ছা কেন্দ্রটা কি, আচ্ছা কেন্দ্র বের করার দরকার নেই, এখানে ব্যাসার্ধটা বের করি। ঠিক আছে, কেন্দ্র তো -g - f, আগে মাইনাস দিতে হবে। এবার ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, সমান কত হবে, g² + f² - c, তাহলে -1/2 এর হোল স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার - c। এখানে c এর মান কত, c সমান হচ্ছে দেখো 7, তাই তো, +c +7, তাহলে -7 তার √ওভার, তাই তো? তাহলে এখানে -1, এখানে কত হবে, 1 এর 4 প্লাস 2 2 4 -7 তার রুট। তাহলে এবার যদি আমরা এটাকে করি, এখানে কত হবে, 1 প্লাস 16, তাই তো, -28 তার রুট, তাই তো? তাহলে 17 -28, 17 - 28 হচ্ছে -11/4, তাই তো? তাহলে তার রুট, তাহলে কত হবে, √ওভার -11/2, 4 এর √2। কিন্তু এই যে √ওভার -11, রুটের মধ্যে মাইনাস চলে এসছে, তার মানে কি, সেই ফার্স্ট সেমে তোমরা পড়েছো জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার, তাহলে সেইটা এখানে রুটের মধ্যে মাইনাস মানে সেই কমপ্লেক্স নাম্বার এই আকারে চলে আসছে, কোনো রিয়েল নাম্বার আসছে না। কিন্তু ব্যাসার্ধ তো একটা বাস্তব সংখ্যা হতে হবে, তাই তো? যে ব্যাসার্ধ হয়তো 5 একক কি 3 একক, তাই তো? সেটা তো অবশ্যই হতে হবে। এখানে যদি ব্যাসার্ধটা যদি আনরিয়েল নাম্বার চলে আসে, এটা আনরিয়েল নাম্বার, অবাস্তব সংখ্যা, তাহলে সেটা ব্যাসার্ধকে সূচিত করছে না। অতএব এর ব্যাসার্ধ আমি বের করতে পারছি না, অতএব এটি বৃত্তর সমীকরণকে নির্দেশ করে না। অতএব এটা দ্বারা বৃত্ত সূচিত হয় না এই সমীকরণ দ্বারা। বোঝা গেল? আচ্ছা এবার দেখো 2-এরটা কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে, 3 - 1 বিন্দুতে এবং তা 6 - 5 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে 3 - 1 বিন্দুতে, 3, -1 এবং 6 - 5 বিন্দুগামী, 6 - 5 বিন্দুগামী, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তটার সমীকরণ কী করে বের করবো, এই অঙ্কটা দেখে নাও, সেম টাইপের অঙ্ক কিন্তু এরকম অনেক রয়েছে, 2-3টা রয়েছে। তাহলে ভালো করে দেখে নাও, এটা কেন্দ্র দেওয়া আছে আর একটা বিন্দুগামী বলেছে, মানে ওই বিন্দু দিয়ে যাচ্ছে। এইখানে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কিন্তু সরলরেখা বলো, বৃত্ত বলো, অধিবৃত্ত বলো, যাই বলো, আগে ছবি মাস্ট, ছবি এঁকে যদি একটা আমরা ক্লিয়ার, যদি আমরা ভিজুয়ালাইজেশন করে নিতে পারি যে কী বের করতে হবে, কীভাবে বের করো, ব্যাস এটাই এখানে 70% অঙ্ক হয়ে গেল। বাকি 30% এখানে ক্যালকুলেশন তেমন কোনো ব্যাপার নয়। কাজেই তোমাদের ছবিটা এঁকে আগে বুঝতে হবে যে কি বের করতে চেয়েছে এবং আমি কোথা থেকে কিভাবে করব জিনিসটা, কিভাবে অ্যাপ্রোচটা হবে, সেইটা হচ্ছে এখানে মেন জিনিস। এখানে দেখো 3, -1 6, -5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ এখানে দেখো কি করব, এখানে কি জানি, কেন্দ্র জানি, তাই তো? ব্যাসার্ধ কিন্তু আমরা জানি না। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধটা যদি বের করে নিতে পারি, তাহলে এই সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। কেন্দ্র জানি, আলফা বিটা জানি, তাহলে এটা জানি না, তাহলে ব্যাসার্ধের মানটা এখানে বসিয়ে দিলেই আমরা হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধটা বের করে ফেলি, তাহলে ব্যাসার্ধ a², তাই তো? a মানে কি, x - আলফার হোল স্কোয়ার প্লাস y - বিটার হোল স্কোয়ার। তাহলে এখানে 6 - 3 হোল স্কোয়ার প্লাস -5 প্লাস 1 এর হোল স্কোয়ার। বোঝা গেল? এটাকে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম। কোন সূত্র লাগালাম আমরা, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। বোঝা গেল? এটা রুট, যে ডিস্টেন্স, এটা এই যে দূরত্ব যেটা কোনো বৃত্তের, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে ও এর যে দূরত্বটা সেইটা আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি, তাই তো? তোমরা আগেও পড়েছো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বা ক্লাস 9-এর কনসেপ্ট এটা। তাহলে x1 y1 x2 y2 হলে এটাতে বের করতে পারি। এবার দেখো a² আছে, এর সূত্র হচ্ছে এটা রুট থাকবে, যখন a², আমার তো a বের করা নিয়ে কথা নয়, a²টা বের করতে হবে। তাহলে a² মানে আমরা রুটটা দেবো না। তাহলে 6 - 3 3² মানে 9, এখানে হচ্ছে
বোঝা গেল তো? এখানে এটা x1 y1, এটাকে x2 y2 ধরেছি। এবার মানগুলো এখানে খালি বসিয়েছি, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, তাই তো, প্লাস y1 মাইনাস y2। এই জন্য এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, কিন্তু ভালো করে দেখে, যারা অঙ্কে কাঁচা ভালো করে একটু দেখে নাও। তাহলে 1 মাইনাস 5 মাইনাস 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16, মাইনাসটা উঠে যাবে, 16 প্লাস 9 হচ্ছে 25। তাহলে অতএব বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফা, আলফার মান 3, তাই তো, এখানে আলফা সমান 3, বিটা সমান -1। বোঝা গেল? তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ -1, তাই তো, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, একদমই প্লাস করে দিচ্ছি, সমান এ স্কোয়ার মানে হচ্ছে 25। এইবার হচ্ছে এটার বৃত্তের সমীকরণের সাধারণ আকারে যদি নিয়ে আসি, তোমরা সাধারণ আকারে নিয়ে আসতে পারো, এমনি সমীকরণ চেয়েছে তাহলে এটাও রাখতে পারো। 2 নম্বরের কোশ্চেন যদি পারো সাধারণ আকারে বের করে ফেলবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab 6x প্লাস 3 3 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 সমান 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই আকারে আনবো আর কি, মাইনাস 6x প্লাস 2y, 9 প্লাস 1 10 মাইনাস 25, ঠিক আছে, -15 সমান 0। তাহলে হ্যাঁ, এটাই আছে উত্তর, -6x প্লাস 2y -15 সমান 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ হয়ে গেল। বোঝা গেল? তাহলে 2 এর অঙ্কটা এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। এবার দেখো 3 এর দাগের অঙ্কটা, 3 এর দাগে যে অঙ্কগুলো আছে কি বলেছে? 3 এর দাগের অঙ্কে বলা আছে যে নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ 3 এর দাগের 1। প্রথম অঙ্কটা আছে হচ্ছে 4x² প্লাস 4y² সমান 25। তাহলে এখানে 4টাকে যদি আমরা কমন নিয়ে নিই, 25 কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে আর ব্যাসার্ধ। তার আগে বৃত্তটাকে আমরা যদি ওই আকারে সাজাবো, x² প্লাস y² সমান কত? 25/4, তাই তো। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে কি মূলবিন্দু। যদি কোনো বৃত্তের মূলবিন্দু কেন্দ্র হয় কোনো বৃত্তের, তাহলে তার সমীকরণ হয়, এটা মনে রাখবে, x² প্লাস y² সমান a²। যার কেন্দ্রটা হচ্ছে কি মূলবিন্দু, মানে হচ্ছে 0 0 হয়ে কেন্দ্র, আর এটা হচ্ছে এটা ব্যাসার্ধ। কেন? এখানে x মাইনাস আলফা, এখানে 0 বসালেই তো হবে এই সমীকরণটা আসছে। দেখো আলফা 0 বিটা 0, তার মানে x² প্লাস y², কেননা আলফা বিটা তো 0 0, তার মানে x² প্লাস y² মানে হচ্ছে কি এটা বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি মূলবিন্দু, মানে 0 0। তাহলে এর কেন্দ্র কত? কেন্দ্র পেয়ে গেলাম 0 0, তাই তো, কেন্দ্র 0 0 অর্থাৎ মূলবিন্দু। আর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে a² সমান 25 এইটা। তাহলে এটা তো ব্যাসার্ধ, তাই তো। তাহলে √25/4 মানে হচ্ছে 5/2 একক ব্যাসার্ধটাও পেয়ে গেল। বোঝা গেল? তাহলে খুবই সহজ অঙ্ক। এবার দেখো আমি 3 এর দাগেরটা করে দিচ্ছি, 3 এর দাগেরটা করে দিচ্ছি, 2 এরটা পেরে যাবে। 3 এরটা পারলে 3 এরটা যদি আমি করে দিই, 2 এরটা তোমরা ইজিলি পেরে যাবে, ঠিক আছে। 3 এর দাগের 3 এরটা দেখো, 3 এর দাগের 3 কি বলেছে? 3 × x² প্লাস y², 3 × x² প্লাস y² সমান 5x প্লাস 6y মাইনাস 4 সমান 5x প্লাস 6y মাইনাস 4। এটা হয়ে গেল। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এবার এখান থেকে আমরা কি করব? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করব। তাহলে আগে কি করব? আমরা এই আকারে সাজাবো। ফার্স্ট কাজ, যে কোনো ক্ষেত্রে ফার্স্ট কাজ আগে এই আকারে বা এই আকারে সাজাবো, বৃত্তের সমীকরণ আকারে সাজাবো, তবেই আমরা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো। এখান থেকে তো কিছু মাথা মুন্ডু কিছু পাবো না। তাহলে এখানে 3x² আগে কি করব? এটাকে আচ্ছা 3 আছে, গুণ আছে, 3টাকে ওদিকে পাঠিয়ে দিই, কেননা x² প্লাস y² আছে খালি, তাই তো। তাহলে খালি এখানে যদি আমরা x² প্লাস y² রাখি, 3টাকে ধরো আমি ওদিকে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, গুণ আকারে আছে, তাই তো, হয়ে গেল। তাহলে x² প্লাস y², এবার কি করব? সবগুলোকে এদিকে নিয়ে আসবো। মাইনাস 5 3 x মাইনাস 6 3 মানে 2y, 6 3 মানে কত? 3 2 6, তাহলে এদিকে এলে মাইনাস 2y প্লাস 4 3 সমান 0, তাই তো। এটা আছে, এটা হয়ে গেল। এবারে দেখো কি করব?
এক্স স্কোয়ার, এবারে ওই আকারে সাজাবো যেটা আগে অঙ্কে করলাম প্লাস প্লাস দিয়ে, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দেবো, এক্স দেবো, এবারে কী দেবো দেখো -5/3 যেটা আছে লিখে দেবো, -5/3, একদম সিম্পল জিনিস, 2 দিয়ে গুণ আছে, এখানে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস হয়ে গেল, এটাই জি এর মান। এটাও সিমিলারলি +2 দেবো, ওয়াই দেবো, তাই তো, এখানে কি আছে আর 2y বাদে আর কি পড়ে আছে, -1 পড়ে আছে, -1, তাহলে -1, তাই তো, তাহলে এটাই হচ্ছে এফ এর মান, মানে 2 আর ওয়াই বাদে যা যা পড়ে আছে আগে লিখে দেবো, তারপরে কি করব, এটাকে এ দিয়ে ভাগ করে দেবো, তাই তো, বোঝা গেল। এখানে +2, এখানে -1 ছিল, এখানে যা পড়ে আছে, আচ্ছা এখানে 2y আছে, তাহলে সেইভাবে যদি করতে চাও এখানটা কি হবে, এখানটা আমি মুখে মুখে করলাম, 2y আমি লিখে দিলাম, তাই তো, তাহলে কি 2y আমি লিখে দিলাম, এখানে কি আছে দেখো -2/2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, যেভাবে বলছি ওইভাবে প্রথম করবে, +4/3 যেটা আছে লিখে দাও 0, বোঝা গেল জিনিসটা। আরেকবার বলছি, প্লাস দেবো, 2 দেবো, এক্স দেবো, তারপরে এখানে যা আছে এক্সের আগে এক্সের সাথে লিখে দেবো, -5/3 আছে লিখে দিলাম, -5/3, আর 2 দিয়ে গুণ করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে দেবো, এখানেও +2 দিলাম, ওয়াই দিলাম, কি আছে এখানে ওয়াই এর আগে কি আছে -2 লিখে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, ক্লিয়ার, ব্যাস। এবার তোমরা মুখে মুখে করতে করতে কী হবে, এখানে +2, এখানে আছে -1 ডিরেক্ট একদম লিখে দেবে, যাদের অসুবিধা নেই তারা ডিরেক্ট একদম লিখে দেবে, ঠিক আছে, আমি বোঝানোর জন্য করলাম। তাহলে x² + y² + 2 ইন্টু -5/6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু -1 ইন্টু ওয়াই সমান 0, তাই তো, -1 কেটে গেলে। তাহলে এবারে কি হচ্ছে দেখো, কেন্দ্রের স্থানাঙ্ক জি সমান বের করে ফেলি -5/6, আর এফ সমান হচ্ছে -1, মাইনাস জি সমান কত, তাহলে 5/6, আর -f সমান 1 হয়ে যাবে, মাইনাসগুলো উঠে যাবে, এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। তাহলে কেন্দ্র কত, -g, -1, তাহলে কেন্দ্র হচ্ছে 5/6, কেন্দ্র হচ্ছে এখানে লিখে দিচ্ছি 5/6, এই কেন্দ্রটা দেওয়া আছে 5/6, আচ্ছা এবার ব্যাসার্ধটা বের করে ফেলি, ব্যাসার্ধ কি √g² + f² - c, মানে -5/6 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার মাইনাস সি এর মান কত, এখানে 4/3, তাই তো, সি এর মান এই যে সি এর জায়গায় কে আছে, প্লাস সি এর জায়গায় +4/3, তাহলে সি এর মান 4/3, মাইনাস আছে কিন্তু সি এর আগে, ঠিক আছে, এখানে সূত্রে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধর এটা কত হবে, 25/36 + 1 মাইনাস 4/3 রুট, এবার যদি এটাকে আমরা সলভ করি, 36 উপরে 25 প্লাস 36 মাইনাস 48, তাই তো, রুট সমান 25 + 36, 50 × 50 35 36 61 13, তাই তো, √13, আর 36 রুট কত হচ্ছে 6, তাই তো, 36 রুট হচ্ছে 6, তাহলে এত একক ব্যাসার্ধ হয়ে গেল √13/6 একক, ঠিক আছে, ব্যাসার্ধ সবসময় পজিটিভ, সেজন্য প্লাস মাইনাস হবে না, ব্যাসার্ধ এটা দূরত্ব, ডিস্টেন্স, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এগুলো পারা যাবে মোটামুটি, 3-এর দাগে 3-এরটা করে দিলাম, 2-এরটা তো একদম ইজি, 2-এরটা ওই আকারই দেওয়া আছে, খালি তোমরা এরকম জি আর এফ বার করবে, -g -f, আর ব্যাসার্ধ বের করে ফেলবে, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো 4-এরটা, 3-এর দাগে 4 পারবে, ওই আকারে সাজাবে আগে, x - এর হোল স্কোয়ার, আগে হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, x - এর হোল স্কোয়ার প্লাস y + b ইন্টু y - b সমান 0, ঠিক আছে। 4-এরটা আমি দেখো একটু বলে দিচ্ছি, x - কত বলা আছে, x - এর হোল স্কোয়ার প্লাস y প্লাস b ইন্টু y - b সমান 0 বলা আছে, তাহলে x² - 2ax + a² সূত্রে ভাঙলাম, আর y + b ইন্টু y - b কী হবে, y² - b² a + b ইন্টু a - b এই সূত্র, তাই তো, a² - b² সমান 0, তাহলে কি হবে, x² ওই আকারে নিয়ে আসবে এবার, প্লাস y² যে কোনো বৃত্তের সমীকরণে, আবারও বারবার বলছি, সাধারণ আকারে ফার্স্ট কাজ নিয়ে আসা, x² + y²,
তারপরে কি হবে দেখো, এগুলো কনস্ট্যান্ট। আচ্ছা, মাইনাস 2ax এটা লিখলাম, তাই তো, প্লাস 2fy যেটা আছে 2 ইন্টু 0 ইন্টু ওয়াই, তাই তো, এখানে এফ এর পার্টটা নেই, আর প্লাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পার্টটা হয়ে যাবে কি সি সমান 0। বোঝা গেল? তাহলে দেখো এবারে এটাকে সাজাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেমন বলেছি, প্লাস 2 ইন্টু, তাই তো, সেরকম হবে জি এক্স প্লাস 2fy, এফ এর মান 0, প্লাস সি এর মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? এটা তোমরা বাড়ির কাজ থাকলো, তোমরা এটা নিজে করবে, অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার 4-এরটা দেখো, এমনি 4, যেটা 3-এর 4 নয়, 4-এর 4 তো বলে দিলাম। কি শর্তে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস সি সমান 0 দ্বারা বৃত্ত সূচিত হয় উল্লেখ করো, এবং এই শর্তে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। কি শর্তে সূচিত হয়? তাহলে এখানে দেখো, এটা হবে a সমান b, এটা তোমাদের দেওয়াই আছে, a সমান b হতে হবে, তবেই আমরা এই দুটোকে ভাগ করতে পারবো, তাই তো। এবং a আর b নট ইকুয়াল টু 0 হতে হবে, আর এখানে h সমান 0 হতে হবে, h সমান 0 হতে হবে, আর এই a সমান b হতে হবে, আর a b নট ইকুয়াল টু 0 হতে হবে, a b নট ইকুয়াল টু 0 হতে হবে, আর h সমান 0 হতে হবে। এইটা হচ্ছে শর্ত হয়ে গেল। এবার কি বলে যে ওই শর্তে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো, এটা তুলে ফেলি, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2s প্লাস 2fy প্লাস c সমান 0 হয়ে গেল। আচ্ছা, এবারে a সমান b, তাহলে আমি এর জায়গায় আমি b এর জায়গায় a লিখতে পারি, লিখে দিলাম। এবার সমীকরণটাকে এই আকারে সাজাবো, মানে a দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর h তো সমান 0, h যদি 0 হয়ে যায় এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 2g/ax, বোঝা যাচ্ছে, a দিয়ে ভাগ করছি পুরো সমীকরণটাকে, 2f/a ইন্টু ওয়াই প্লাস c/a সমান 0। ক্লিয়ার? বোঝা গেল? কেননা a সমান b এই শর্তে বৃত্ত হবে, এটা এই শর্তটা লাগালাম, তারপরে কি করলাম, এটাকে a দিয়ে ভাগ করে ফেললাম, আর এইটা এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, h সমান 0। আচ্ছা, এবারে কেন্দ্র স্থানাঙ্ক বের করি। কেন্দ্র স্থানাঙ্ক কত হবে? কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এইখানে জি এর মানটা কত হচ্ছে? এখানে 2gx একদম দেওয়াই আছে, 2fy, তাহলে জি এর জায়গায় g/a আছে, তাহলে কেন্দ্র হবে, কেন্দ্র সমান, এটাকে সাজানোর দরকার নেই, 2gx প্লাস 2fy, জি এর জায়গায় এটা বসে আছে, তাই তো। তাহলে মাইনাস জি সমান কত হবে? মাইনাস g/a, আর মাইনাস এফ হবে মাইনাস f/a, এইটা হয়ে গেল কেন্দ্র। এবার ব্যাসার্ধ বের করে ফেলি। ব্যাসার্ধ কত হবে? জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এই মাইনাস সি, তাই তো, এইটা হয়ে যাবে ব্যাসার্ধ। বোঝা গেল? এবার এটাকে সাজিয়ে ওটা যেটা আছে এই সমান 0, এটা কি শর্তে? আচ্ছা, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, ব্যাসার্ধ বের করতে বলেনি, ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এটাই চাইছে, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো বিন্দুর ব্যাসার্ধ নির্ণয় করো। 5-এর দাগের দেখো, 5-এরটা দেখো, এটা কতটা হলো? এটা 4, এটা 4-এরটা হয়ে গেল। 5-এরটা দেখো, মূল বিন্দুগামী এবং a0 0b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। 5-এরটা ভালো অঙ্ক। দেখো, মূল বিন্দুগামী এবং a0 এবং 0b বিন্দুগামী, a0 0b সরল লেখা যারা ভালো করে পড়েছো, দেখো a0, ধরো এটা a0, এটা a0, আর এটা 0b, তাই তো, এটা ধরো 0b বিন্দুগামী, আর মূল বিন্দু 0 0, কি বলেছে? মূল বিন্দুগামী এবং a0 0b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বিন্দুগামী মানে কি? বিন্দুগুলো ওই বৃত্তের ওপর আছে, বিন্দুগামী মানে ওই বিন্দুগুলো বৃত্তের ওপর আছে, ঠিক আছে। ধরো বৃত্ত একটা মোটামুটি আঁকলেই হলো। তাহলে এটা ধরো সাপোজ কেন্দ্র, তাই তো, এটা কি? এবার এই 0b আর a0 যদি আমি যোগ করে দিই, a0 আর 0b আমি
এখানে যোগ করে দিচ্ছি, তাই তো। দেখো খুব ভালো করে দেখো, এটা কি সমকোণী ত্রিভুজ একটা, তাই তো। A0 0 B, A0 আর 0 বিটা কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে অবশ্যই এইটা 90 ডিগ্রি, এই একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজটা বৃত্তের ব্যাস হয়, পড়েছ ছোটবেলায়। তাহলে কি হয়, যে ব্যাসের মধ্যবিন্দু যেটা সেটাই কেন্দ্র, ক্লিয়ার। সমকোণী ত্রিভুজের ব্যাসের মধ্যবিন্দুটাই কেন্দ্র, তাহলে এইটা আমরা যদি বের করতে পারি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এইটা কত হবে, এইটা হবে কি, এই দুটো যে বিন্দু রয়েছে তার মধ্যবিন্দু হচ্ছে এটা, তাই তো। অতএব বৃত্তের কেন্দ্র সমান কি হবে, 0 + a/2, x1 + x/2 আর y1 + y2/2। মনে পড়ছে, সেই ছোটবেলায় পড়েছো 9-এ, x1 + x2/2 মধ্যবিন্দু স্থানাঙ্ক। এসএনদের পৃষ্ঠাতেও রয়েছে, তোমরা একদম দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথমে সংক্ষিপ্তকরণে ওই বেসিক যে সূত্রগুলো আছে ওগুলো কিন্তু দেওয়া আছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, মধ্যবিন্দুগুলো সব দেওয়া আছে, যাদের অসুবিধা হবে তারা ওখান থেকে দেখে নেবে। তাহলে a/2 b/2, কেন্দ্রটা কত বেরিয়ে গেল, a/2 আর b/2। এবার তাহলে a/2 b/2, a/2 আর b/2। এবার ব্যাসার্ধ কোনটা, এখান থেকে এই ডিস্টেন্সটা, অতএব ব্যাসার্ধ সমান কি হবে, তাহলে দেখো a/2 - x1 - x2 এর হোল স্কয়ার, এটাকে x1 y1 ধরছি, এটাকে x2 y2, তোমরা এটাকেও x2 y2 ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে a/2 - 0 এর হোল স্কয়ার প্লাস b/2 - b এর হোল স্কয়ার তার রুট। তাহলে এটা কত হচ্ছে, a²/4, এটা b/2 - b মানে -b/2, তার স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, b²/4 হয়ে যাবে তার রুট। তাহলে এটা কত হবে, a² + b²/4 তার রুট, তাহলে √a² + b²/2 এত একক। বোঝা গেল, এইটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ভালো একটা অঙ্ক। আচ্ছা, 6-এর দাগের দেখো, 6-এর দাগেরটা কি বলেছে, 6-এর দাগের দেখো আরেকটা টাইপের অঙ্ক। তো 6-এর দাগের দুটো আছে, আমি একটা করে দিচ্ছি, আর একটা শিওর পেরে যাবে, ঠিক আছে। তোমরা ওগুলো নিজে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। 6-এর দাগের দেখো আমি 2-একটা করে দিচ্ছি, একটা তোমরা পেরে যাবে, সেম অঙ্ক। 3, 7 ও 9, 1 বিন্দু দুটির সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। কি বলে আছে, 3, 7 আর 9, 1, ধরো এটা 9, 1 সাপোজ, এখানে আমি স্থানাঙ্ক অনুযায়ী দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য একটা দুটো আরবিটারি বিন্দু আমি এখানে বলে বুঝিয়ে দিচ্ছি। 3, 7 আর এখানে 9, 1 এই দুটো বিন্দু যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, কিন্তু এখানে ভাষাটা বোঝার অনেক অসুবিধা হয়, যে অনেকে ব্যাসের সমীকরণ বের করে ফেলো। এই দুটো বিন্দু, ঠিক আছে, কি বলেছে, 3, 7 ও 9, 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো, মানে বৃত্তের সমীকরণ চাইছে। তাহলে ব্যাসের দুটো প্রান্তবিন্দু থাকলে আমরা কি করব, তার একটা সূত্র আছে, x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। বৃত্তের দুটো ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে এই সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওটা সংক্ষিপ্তকরণে রয়েছে। তাহলে যে কোনো একটাকে x1 y1, যে কোনো একটাকে x1 y1, যে কোনো একটাকে x2 y2, তোমরা তোমাদের মর্জি ধরতে পারো, ওটা কোনো ব্যাপার না। তাহলে আমি এটাকে ধরলাম x1 y1, এটাকে আমি ধরছি x2 y2। তাহলে x - x1 মানে x - এখানে 3 ইন্টু x - x2, x - x2 মানে হচ্ছে এখানে 9 প্লাস y - 7 ইন্টু y - 1 সমান 0। এবারে তোমরা এটা কি করবে, গুণ করে এই আকারে দেখবে চলে আসবে অটোমেটিক্যালি, আর কিচ্ছু করা দরকার নেই, এটাই সমীকরণ, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, এটা তোমরা বাড়িতে করবে, এটা তো শিওর পারবে, এটা তো আর কিছু বলার কিছু নেই, বাচ্চাদের জিনিস একদম। দেখো আমি 7-এর দাগে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। 7-এর দাগেরটা দেখো, 7-এর দাগের বলেছে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে কি বলেছে, 7-এর দাগের আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিটা শিওর পেরে যাবে। 7-এর দাগের দেখো এরটা আমি যদি করে দিই, আচ্ছা 7-এর দাগে ছেড়ে দাও, বৃত্ত সাপেক্ষে এটা বিন্দুর অবস্থান নির্ণয় করো, বিন্দুটির ভেতরে থাকলে। আচ্ছা 7-এর দাগের এরটা দেখো, 7-এর দাগের কি বলেছে,
জিরো জিরো বিন্দুটি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওই বৃত্তের পরিধির উপরে ভেতরে বাইরে অবস্থিত। আচ্ছা, এই একটা আলাদা একটা টাইপের অঙ্ক। তাহলে কি বলা আছে বৃত্তটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 সমান 0, এটা বলে দেওয়া আছে বৃত্তের পরিধির কোন বিন্দু, 0 0। আচ্ছা, এবার দেখো কোনো বিন্দু বলে দিচ্ছে এখানটায়, কোনো ধরো বিন্দু এরকম তোমাদের যদি চেক করতে বলা থাকে, কি করবে, ওই বিন্দুটার x স্থানাঙ্ক x এর জায়গায়, y স্থানাঙ্ক y এর জায়গায় বসাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা এখানে পয়েন্ট বসানোর পর দেখবে যে এটা 0 থেকে, এটা সমীকরণ দেওয়া আছে, কোথায় বসাবো, 0টা কেটে দেবো, ঠিক আছে, এইটা লিখবো খালি, এখানে বসাবো সমীকরণে। যদি 0 সমান আসে অবশ্যই বিন্দুটা কি হচ্ছে, এই সমীকরণটাকে সিদ্ধ করছে, স্যাটিসফাই করছে, ফলে ওই বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত হবেই হবে। মানে যে কোনো ক্ষেত্রে, সে অধিবৃত্তের ক্ষেত্রে হোক, সরলরেখার ক্ষেত্রে হোক, উপবৃত্তের ক্ষেত্রে হোক, পরাবৃত্তের ক্ষেত্রে হোক, তাই তো। সমান ইজুকাল টু যদি সমীকরণটাকে সিদ্ধ করে ফেলে, তাহলে ওই সে পার্টিকুলার ওই যে এটা আছে বৃত্ত বলো বা সরলরেখা বলো, সেখানে তার উপর অবস্থিত হবেই হবে। তাহলে সেটা এই উপরে অবস্থিত যদি সমান 0 হয়। এখানে এবার দেখো বৃত্তের ক্ষেত্রে বলছি, যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, ঠিক আছে, গ্রেটার দেন 0 হলে বৃত্তের বাইরে অবস্থিত, আমি এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিচ্ছি। আর বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় অবস্থিত হলে লেস দেন 0 হবে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। বৃত্তের বাইরে অবস্থিত হলে গ্রেটার দেন 0, বৃত্তের মধ্যে অবস্থিত হলে হচ্ছে লেস দেন 0 হবে, আর এটা হচ্ছে সমান 0 হবে বৃত্তের উপর। এই তিনটে কন্ডিশন, সোজা জিনিস, আর কিছু না। তাহলে এখানে বসিয়ে দেখি কি হচ্ছে, এখানে 0 প্লাস 0, এটা 0 হয়ে যাবে সবগুলো, এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসালে খালি হবে -2 হবে, লেস দেন 0, লেস দেন 0 মানে বৃত্তের মধ্যে, অতএব বৃত্তের ভেতরে অবস্থিত, বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত, ব্যাস এই সোজা জিনিস। আচ্ছা, পরেরটা পেরে যাবে বিয়েরটা, দেখো 2 - 1 আছে, পরেরটা দেখো আছে 2 - 1, আর একটা সমীকরণ, অন্য সমীকরণ দিয়ে দেওয়া রয়েছে, এক্স এর জায়গায় 2 বসাবে, ওয়াই এর জায়গায় -1 বসিয়ে দেখবে যে ওটা গ্রেটার দেন 0 আসছে কি, সমান 0 আসছে কি, লেস দেন 0 আসছে, বোঝা গেল। ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সাপোজ এইটা বলছি আমি, উদাহরণ দিচ্ছি, এক্স এর জায়গায় 2 বসাবে আর ওয়াই এর জায়গায় -1 বসাবে, বসিয়ে দেখবে এটা কি আসছে, ক্লিয়ার, একদম সহজ জিনিস, ওটা পেরে যাবে তোমার। 8-এর দাগের 1-এরটা দেখো, ওইটা বৃত্তের সাপেক্ষে এইটা বিন্দুর অবস্থান নির্ণয় করো। 8-এর 1 সেম, একদম সেম, এক্সের জায়গায় কি বসাবে, -3, ওয়াইয়ের জায়গায় -2। আচ্ছা, 8-এর দাগে 2-এরটা দেখো, আমি করে দিচ্ছি, 2-এরটা ভালো অঙ্ক আছে, ইন্টারেস্টিং অঙ্ক, 2-এরটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। 8-এর দাগে 2, 8-এর দাগে 2 কি বলেছে, ল্যামডা 1 প্লাস ল্যামডা বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 বৃত্তের ভেতরে থাকলে ল্যামডার মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, এই বৃত্তের ভেতরে থাকলে কোন বিন্দুটা, ল্যামডা আর 1 প্লাস ল্যামডা, এই বিন্দুটা যদি বৃত্তের ভেতরে থাকে, তাহলে ল্যামডার মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি করব, দেখো কি করব, ডান দিকে 0 রাখবো, এটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে কি করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1, একটাকে এদিকে নিয়ে চলে এলাম, হলো। এবার আমরা তুলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1, এইটা লিখবো, 0টাকে বাদ দিয়ে দেবো। এবার এর মানটা, এর কি বলেছে, ভেতরে আছে, মানে কি এখানে মানটা বসাবো, এক্সের জায়গায় ল্যামডা প্লাস ওয়াইয়ের জায়গায় 1 প্লাস ল্যামডা, ওয়াইয়ের জায়গায় কিন্তু 1 প্লাস ল্যামডা, আর ওয়াই স্কোয়ার আছে, এটা দিলাম -1। বৃত্তের ভেতরে বললে কি হয়, লেস দেন 0 হয়, ক্লিয়ার। তাহলে এইটা আমি ফার্স্ট কাজ এটা করতে হবে, কাজে ইকুয়েশনটাকে তুলে এক্সের জায়গায় যেটা আছে আর ওয়াইয়ের জায়গায় যেটা আছে লিখে দিলাম, লেস দেন 0 করে দিলাম। এবার দেখো ভাঙি, ল্যামডা স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার -1 লেস দেন 0, তাহলে এখানে 2 ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা লেস দেন 0, তাই তো 1 কেটে গেল। আর এখানে এবার 2 যদি আমরা 2 ল্যামডা যদি কমন নিই, তাহলে কত হবে, ল্যামডা প্লাস 1 লেস দেন 0, তাহলে ল্যামডা ইন্টু ল্যামডা প্লাস 1 লেস দেন 0, যেহেতু 2 নট ইকুয়াল টু 0, ওটাকে 0/2 কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার দেখো সেই রৈখিক অসমীকরণে চলে যাও, ক্লাস 11-এর ফার্স্ট সেম, ওগুলো সব মনে রাখতে হবে। কি বলা ছিল যে দুটোর গুণফল লেস দেন 0 হলে কি হয়, হয় এটা প্লাস এটা মাইনাস,
তাই তো, তবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে জিরোর থেকে ছোট হয়, নাহলে এটা মাইনাস হলে এটা প্লাস, মাইনাস প্লাসেও মাইনাস হয় জিরোর থেকে ছোট, কেননা এখানে মাইনাস আছে তো জিরোর থেকে ছোট আছে, তাহলে এটাকে যদি আমরা প্লাস ধরি, ল্যামডা ধরলাম জিরোর থেকে বড়, তাহলে অবশ্যই ল্যামডা প্লাস 1 লেস দেন 0 হবে, সেক্ষেত্রে ল্যামডা লেস দেন -1 হবে, এই একটা কন্ডিশন হতে পারে। আর আরেকটা না হলে যদি আমরা ল্যামডাকে জিরোর থেকে ছোট ধরি, তাহলে ল্যামডা প্লাস 1কে আমরা জিরোর থেকে বড় ধরতে হবে, প্লাস ধরতে হবে, সেক্ষেত্রে ল্যামডা গ্রেটার দেন -1 হবে, এই একটা কন্ডিশান। তাহলে এই দুটো আমরা কন্ডিশন পেলাম, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন। এবার আমরা কি করব, যাদের অসুবিধা এখানে দেখো মুখেও করতে পারো, বা যদি অসুবিধা হয় এরকম লেখচিত্র টেনে দেবে। তাহলে দেখো -1 আছে, 0 আছে, এই জন্য আমি দুটো দিলাম এখানে, 0 থেকে বড়, -1 থেকে ছোট। সম্ভব 0 থেকে বড় -1 থেকে ছোট? কী করে সম্ভব? হবে না, এখানে কখনোই পসিবল না একসাথে। আচ্ছা এইটা দেখো, চেক করি, এটা 0, এখানে ধরো -1, -1 থেকে বড়, এখানে কিন্তু লেগে থাকবে না, -1 থেকে বড়, -1 সমান নয়, আর এটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট সম্ভব, -1 থেকে বড়, 0 থেকে ছোট, তার মানে এই ইন্টারভ্যালে রয়েছে, অবশ্যই এটা সম্ভব, তাহলে আমরা এইটা নেব। তাহলে ল্যামডার মানটা কত হচ্ছে? -1 থেকে বড় আর 0 থেকে ছোট, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা কীভাবে হলো? এটা একটা ভালো অঙ্ক, ভালো করে দেখে নাও, কনসেপ্টগুলো জাস্ট বুঝে নাও, যে এইভাবে থাকলে এইভাবে করবো আমি, যদি গ্রেটার দেন থাকতো সেইভাবে করতাম, যে দুটোই মাইনাস নাহলে দুটোই প্লাস, এইভাবে আমরা নিতাম, নিয়ে এবার দেখতাম যে কোনটা ফুলফিল করছে। আচ্ছা এটা হয়ে গেল। 9টা দেখো, এটা বৃত্তের বিন্দু। আচ্ছা 9টা দেখো, 9টা এটা বোঝা গেল আশা করি। 9টা দেখো, 9টা কি বলছে? x² + y² এটা বৃত্তের। 9টা 2টা একদম সেম অঙ্ক, 2টা যেটা বললাম যে এরকম টাইপের 2-3টা অঙ্ক রয়েছে, 9টা 2টা একদম সেম অঙ্ক। 9টা দেখো, x² + y² এটা বৃত্তের, এটা বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এটা বৃত্তের, এইটা বিন্দুগামী। আচ্ছা ওটা ছিল বৃত্তটির সমীকরণ, এটা ব্যাসের সমীকরণ বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। 9টা দেখো, 9টা আমি বলে দিচ্ছি, x² + y² -4x + 6y, -4x + 6y +9 = 0, +9 = 0। বৃত্তের 1 - 2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। 1 - 2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কী করো, ফার্স্টে কোনোটা আগে ছবিটা আঁকবো। ফার্স্ট আগে আমরা কি বুঝেছি সেটা আমরা ছবিটা আঁকবো, একদম বলছি ভালো করে শোনো। তাহলে এইটা বৃত্তের, এইটা বিন্দুগামী, একটা আরবিটারি বিন্দু দিলাম -2। ঠিক আছে, এইটা বিন্দুগামী ব্যাসের সমীকরণ, ব্যাসটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই তো? ব্যাসের সমীকরণ বলেছে কিন্তু এখানে ভালো করে। তাহলে ব্যাসের সমীকরণ আমরা কি জানি? সরলরেখা যারা পড়েছ, আমরা এটা সরলরেখার সমীকরণ বের করতে হলে আইদার আমরা দুটো বিন্দু জানতে হবে, না হলে একটা বিন্দু আর প্রবণতা জানতে হবে, তাই তো? তবেই আমরা সমীকরণ বের করতে পারবো। তাহলে এখানে সরলরেখার এই সমীকরণটা বের করতে হলে একটা বিন্দু জানি, তাহলে আরেকটা বিন্দু যদি আমরা বের করে ফেলতে পারি, এবার আরেকটা বিন্দু কি বের করতে পারবো আমরা? কি মনে হচ্ছে? কেন্দ্র বের করতে পারি, তাই তো? এখান থেকে ব্যাস, এখানে কেন্দ্র বের করলেই আমরা ওই দুই বিন্দুগামী সরলরেখার যে সূত্র সেটা দিয়ে আমরা ওই সরলরেখার সমীকরণ বের করতে পারবো, অর্থাৎ ব্যাসের সমীকরণ বের করতে পারবো। তাহলে এবার কেন্দ্রটা বের করে ফেলি। কেন্দ্রটা কি হবে? তাহলে x² + y² যেমন বলেছি, আবারও +2 দিলাম, x দিলাম, কি আছে -4/2 করে দেবো, +2 দিলাম, y দিলাম, কি আছে 6 আছে, আবার /2 করে দেবো, +9 = 0। ক্লিয়ার? তাহলে x² + y², তাহলে এটা কাটবে -2 হয়ে যাবে, +2 × -2। এবার তোমরা বলবে স্যার এটা তো আমি মুখে মুখে করতে পারছি, +2 × -2 হবে, করবে, কোনো ব্যাপার নয়, ইজি তো। যাদের অসুবিধা হচ্ছে তারা এইভাবে করতে পারো। -2x +2 × 3 × y +9 = 0। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার দেখো কেন্দ্র কি হবে? g এর মান -2, f এর মান 3, তাহলে -g এর মান 2, -f এর মান হচ্ছে -3, তাহলে কেন্দ্রটা হবে 2 -3, 2 -3, কেন্দ্র বেরিয়ে গেল। ব্যাস, এবারে এই দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ কি হয়, y - y1/x - x1 =
y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 প্রথম সরলরেখার পাটে। তাহলে কি হবে y মাইনাস y1 এটাকে আমি x1 y1 ধরছি, এটাকে x2 y2, ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি x2 y2 আর এটাকে x1 y1 সাপোজ। তাহলে y মাইনাস y1 মানে হচ্ছে 3, তাহলে y মাইনাস ও মাইনাস 3 মানে প্লাস 3 হয়ে যাবে, বাই x মাইনাস x1 মানে 2 সমান y1 মানে মাইনাস 3 মাইনাস y2 মানে হচ্ছে মাইনাস 2 আছে, তাহলে প্লাস 2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই x1 মানে হচ্ছে 2 মাইনাস x2 মানে হচ্ছে 1। ক্লিয়ার? এইটাকে এবার সিম্পলিফাই করব, যেটা হবে সেটাই সমীকরণ। ক্লিয়ার? ওটা তোমরা করবে। এখানে উপরে -1 হবে, নিচে 1 হবে, তাই তো? তাহলে y প্লাস 3 বাই x মাইনাস 2 সমান এটা -1, এটা নিচে 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -1। ব্যাস, এবার কোনাকুনি গুণ করে দেবে, এটাই হবে সমীকরণ। ক্লিয়ার? তাহলে হয়ে গেল, ব্যাসের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, 10-এর দাগের দেখো, 10-এর দাগের 10-এর দাগের 1-এরটা দেখো, পারবে, তাই তো? এটা সোজা, এটা অঙ্ক, ভালো অঙ্ক ছিল। 10-এর দাগের 10, 10-এরটা কি বলেছে? 10-এর দাগের 1, এইটা সরলরেখা, এইটা বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখানেও দেখো সরলরেখার কনসেপ্ট আসছে, এখানেও সরলরেখার কনসেপ্ট আসছে। সরলরেখাটা কিন্তু ভালো করে তোমাদের করতে হবে। আবারও বলছি, যাদের যাদের সরলরেখা হয়নি, অসুবিধা আছে বুঝতে, তোমরা নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে? যত কমেন্ট থাকবে, বেশি যদি কমেন্ট তোমরা করে জানাও, তাহলে আমি ওই ভিডিওগুলো আমি অবশ্যই কিন্তু সরলরেখার ভিডিও আমি কিন্তু করব, ঠিক আছে? হয়তো 1-2 কমেন্ট করলো, তাহলে হয়তো আমি পরের চ্যাপ্টার আমি হয়তো আগে প্রায়োরিটি দেবো, যে অতিবৃত্ত উপবৃত্ত এগুলো আমি করাবো। যদি তোমরা চাও সরলরেখার ভিডিও সত্যি 3টে পার্টের, যে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করিয়ে দিই বুঝে, তাহলে তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল 10-এর দাগের 1। এইটা সরলরেখা, এইটা বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, এইটা বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক, তাই তো? ধরো এটা পি বিন্দুটা একটু হয়ে গেল, ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? পি বিন্দুতে একটা স্পর্শক 3x - 4y + 7, 3x - 4y + 7 = 0। সরলরেখা এই বৃত্তের পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ, পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো, কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে থাকতে পারে, তোমাদেরকে কিন্তু খুব ভালো করে ছবি আঁকে জিনিসটা আবার বললাম ক্লিয়ার করে নিতে হবে, সবই একই টাইপের অঙ্ক। তাহলে পি বিন্দুতে বৃত্তের যে অভিলম্ব, সেটা কি হবে? স্পর্শকের ওপর লম্ব অবশ্যই, তাই তো? এবার যে স্পর্শকের ওপর লম্ব, সেটা কি হবে? অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই তো? স্পর্শকের উপর যে লম্বটা, তো কেননা আমরা কি জানি যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং কেন্দ্র থেকে, তাই তো, ওই স্পর্শকের যে দূরত্বটা, সেটা অবশ্যই কী হয়? লম্ব হয়। ওই স্পর্শ বিন্দু যদি আমরা যোগ করি, কোনো বিন্দুতে কোনো বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দু থেকে কেন্দ্রের যে সংযোজক সরলরেখা পরস্পর লম্ব হয়, ছোটোবেলা পড়েছো, তাহলে এটার অবশ্যই 90 ডিগ্রি লম্ব। তাহলে আমরা এই স্পর্শকের, এটা অভিলম্ব, তাই তো? পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের যে অভিলম্ব এটা, তাহলে অভিলম্বের যে সমীকরণ বের করতে হলে কী করতে হবে? এর যে লম্ব সরলরেখা, এইটা, এর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো, সরলরেখার কনসেপ্ট। তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে? অভিলম্বের সমীকরণ, ব্যাস আগে লিখে ফেলো। তাহলে কি হবে? লম্ব সরলরেখার সমীকরণ কি হয়? লম্ব সরলরেখার সমীকরণ উল্টোটা হয়, 3 এখানে 4y + 7 = 0। কি হয়? 4টা এদিকে যায়, 3টা এখানে আসে, আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে 4 যাবে এখানে, 4x, 3টা আসবে এখানে, 3y, মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা সমান k। কে কনস্ট্যান্ট, তুমি যেখানে খুশি দাও, +k = 0, -k = 0, যা খুশি করো, কনস্ট্যান্ট নিয়ে অত নয়, k এর মানটা খালি বের করতে হবে, সমান k দিয়ে দিলাম এখানে। তাহলে এটাই হয়ে গেল কি? অভিলম্বের সমীকরণ। এবার k এর মানটা তো বের করে বসাতে হবে, k তো রাখলে হবে না। তাহলে k এর মান বের করার জন্য কি করতে হবে? এটা কার সমীকরণ পেলাম? এই সরলরেখাটার সমীকরণ পেলাম। আচ্ছা, k এর মান বের করার জন্য এর উপর আমরা যে কোনো একটা বিন্দুকে আমাদেরকে দেখতে হবে, কি বিন্দু আছে, এর উপর আছে কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে, তাই তো? এর উপর তো আর কোনো বিন্দু বের করতে পারবো না, কেন্দ্রটাই বের করতে পারবো এখানে, তাই তো? তাহলে কেন্দ্রটাকে বের করে ফেলি, কেন্দ্র বের করে এবার x এর জায়গায় y এর জায়গায় বসিয়ে দিলে আমরা k এর মান পেয়ে যাবো। তাহলে কেন্দ্রটা হচ্ছে কি? বৃত্তটার সমীকরণ কি দেওয়া আছে? x = 4s + 2y + 4,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4, তাই তো, সমান 0। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে, একদম আমি লিখে দিচ্ছি, আর করছি না, আচ্ছা, তাই তো, -2 আর এখানে হবে -1, এটা হয়ে যাবে কেন্দ্র, বোঝা গেল। 2gx, তাহলে এখানে করবে 2 ইন্টু সেই, তাই তো, 2x প্লাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই, এই পার্টটা আমি করে দিলাম। তাহলে জি এর মান 2, মাইনাস জি এর মান -2, এফ এর মান 1, মাইনাস এফ এর মান -1, ক্লিয়ার। তাহলে কেন্দ্রটা হয়ে গেল -2, -1। এবার এইটা বসাবো, এই কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে, তাহলে ওইখানে এই সরলরেখায় বসাবো। যে বিন্দু যদি দেখি যে কোনো সরলরেখা বা বৃত্তের উপর আছে, একটা হিন্ট মাথায় ঢুকে না, ওই বিন্দুর যে স্থানাঙ্কটা ওই বক্ররেখা বা সরলরেখা আমাকে বসাতে হবে, এটা কিন্তু বলে দেওয়া আছে তোমাকে ইনডাইরেক্টলি, ঠিক আছে, কোশ্চেন, ওটা হিন্ট ধরে নাও। তাহলে এখানে বসাতে হবে, তাহলে 4 ইন্টু এক্স এর মান কত, -2, প্লাস 3 ইন্টু ওয়াই এর মান -1 সমান কে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -8 -3 সমান কে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে সমান কত হচ্ছে, -11, কে সমান -11, 11, তাই তো। এবারে এইখানে মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব সমীকরণ কি হচ্ছে, তাহলে 4x প্লাস 3y সমান -11, বা 4x প্লাস 3y প্লাস 11 সমান 0। তাহলে এটাই হচ্ছে কি ওই যে অভিলম্বের সমীকরণ, 4x প্লাস 3y প্লাস 11 সমান 0, 10-এর দাগের 1, ঠিক আছে, বোঝা গেল। এটাই হচ্ছে অভিলম্বের যে সমীকরণটা, এটাই ক্লিয়ার। তাহলে সরলরেখা বৃত্ত সব কম্বাইন করে কিন্তু থাকবে। 2-এরটা দেখো কি বলেছে, এটা বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদাই কোন বিন্দুর মধ্য দিয়ে যায়। এইটা বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোন বিন্দু দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যাবে, এখানেই বলেছি, তাই তো। ধরো এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবসময় কেন্দ্র দিয়ে যাবে, তাই তো। এখানে কিন্তু ওই কেন্দ্রটা, ওই -g -fটা তোমরা বের করে ফেলবে নিজেরা, আশা করি বের করতে পারবে। 10-এর দাগে 2-এর অঙ্কটা খালি তোমরা কেন্দ্রটা বের করতে পারবে, কেন্দ্রটা তোমাদেরকে বের করতে হবে, ওই -g -f, ওই এই যেটা, এটাই উত্তর, -g -f যেটা বের করবে ওই অঙ্কে, ওই পার্টিকুলার যে সমীকরণ ওখানে দেওয়া রয়েছে তার কেন্দ্র বের করবে, ওটাই উত্তর, কেননা অভিলম্ব কোন বিন্দু দিয়ে যায় ওটা জিজ্ঞেস করেছে, পারবে। 10-এর দাগে 2। 11টা দেখো, 11টা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক, কে এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x - 7y প্লাস 4x - 7y মাইনাস কে সমান 0। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক হলে কে এর মান নির্ণয় করো। ব্যাসের দৈর্ঘ্য 9 একক, আচ্ছা, আমরা ব্যাসার্ধের ফর্মুলা জানি এটা, তাই তো। তাহলে ব্যাসার্ধটা বের করি, তাকে 2 গুণ করে দেবো, সেটাই ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে, এখানে জি আর এফটাকে বের করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x দিলাম, এখানে 4/2 প্লাস 2y দিলাম, এখানে -7 আছে /2 মাইনাস কে, আচ্ছা প্লাস রাখি, এই আকারে রাখবো, প্লাস -k সমান 0। তাহলে কি হচ্ছে দেখো, এখানে জি এর মান একদম বের করে ফেলি, জি এর মান কত হচ্ছে 4/2 মানে 2, আর এফ এর মান কত হচ্ছে -7/2, আর এখানে সি এর মান কত হচ্ছে -k, ক্লিয়ার, ব্যাস লিখে দিলাম। এখানে কিন্তু অনেকে ভুল হয়, +k করে বসে থাকবে অনেকে কিন্তু, ঠিক আছে, বোঝা গেল। কাজেই একদম এই আকারে সাজাবে পুরো, প্লাস প্লাস দিয়ে সব, ঠিক আছে। সেই জন্য এখানে প্লাস দিয়ে -k দিলাম আমি, যেরকম একদম। তারপরে এখানে কি করবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে বসাচ্ছি 2a স্কোয়ার প্লাস -7/2 এর হোল স্কোয়ার মাইনাস সি, সি এর মান কি -k, ক্লিয়ার। ব্যাসার্ধ, তাকে 2 গুণ করলাম, হয়ে গেল ব্যাস। ব্যাসের মান দেওয়া আছে 9 একক, 9 লিখে দিলাম, কে এর মানটা এখান থেকে বের করব। তাহলে 2 ইন্টু এখানে হচ্ছে দেখো কত হচ্ছে, এটা 4 প্লাস 49/4, তাই তো, 7 7 49, 2 2 4 প্লাস কে সমান, এখানে 9-এর 2, 2টাকে ওইদিকে যদি নামিয়ে দিই, নাম করিয়ে দিলাম,
তাহলে এবারে হচ্ছে দেখো এখানটা 4, তাহলে 4 4 16 প্লাস 49 প্লাস 4k সমান 9 2। তাহলে এখানে আবার যদি করি 49 59 65 65 প্লাস 4k, ঠিক আছে, 4s মাইনাস 7y মাইনাস কে, এখানে জি স্কোয়ার, ঠিক আছে, 2gx। তাহলে 4k প্লাস 49/4 2 2 4 জি স্কোয়ার 4 16। তাহলে 49 প্লাস 16 59 60 65 65 প্লাস 4k বাই এখানে 2 সমান কত হচ্ছে 9 2। এটা রুটের মধ্যে আছে, আর রুট ওভার 4 মানে 2 করে দিলাম। তারপরে এখানে আমি 2 2 এখানে কেটে দিলাম। তাহলে রুট ওভার 65 প্লাস 4k এটা সমান কত হচ্ছে 9। আচ্ছা 65 প্লাস 4k যদি আমরা এখানে করি, রুটটা তুলে দিই এবার, 65 প্লাস 4k সমান 81। তাহলে 4k সমান 81 মাইনাস 65 75 16, k সমান 16/4 মানে 4, তাই তো, 4 4 16। তাহলে k এর মান হচ্ছে 4, k এর ভ্যালু হচ্ছে, k এর মান নির্ণয় করতে বলেছে এখানে, k সমান 4। বোঝা গেল জিনিসটা, k সমান 4 কী করে এলো এইভাবে। আচ্ছা এ ও বি এর মান নির্ণয় করো। 12টা দেখো, 11টা তো হয়ে গেল, 12টা দেখো, এইটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3 - 4 হলে, কেন্দ্রের স্থানাঙ্ক এটা এত হলে এ ও বি এর মান নির্ণয় করো। পারবে এটা, 12 দাগের অঙ্কটা পারবে। 12 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, ওখানে একটু ধরিয়ে দিই, 2x² + 2y² ax + by + c সমান 0, এটা দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4 হলে এ আর বি এর মান বের করতে বলেছে। আগে কি করবো, একটা সাজাবো, ফার্স্ট জেনারেল 2 দিয়ে ভাগ করবো তার জন্য, তাই তো। এখানে x এর আগে 1 আছে, x² এর আগে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 2 আছে, হবে না, 2 দিয়ে ভাগ করে দাও। x² + y² + a/2x + b/2y + c/2 সমান 0। এবারে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রটা বের করবে, এটা সমান 3 করবো, তাই তো, -g বের করবো সমান 3, -f সমান -4, এখান থেকে a আর b বেরিয়ে যাবে, তাই তো। তাহলে x² + y² + 2 কি বললাম, x কি আছে, a/2 আছে, আর এখানে 2 গুণ করেছি, 2 দিয়ে এবার ভাগ করব, প্লাস 2y কত আছে, b/2 আছে, তাহলে আবার 2 দিয়ে এখানে আবার ভাগ করব, প্লাস c/2 সমান 0, একদম সোজা। তাহলে এখানে জি এর মান কত হচ্ছে, a/4, তাহলে a/4 জি এর মানটা, কিন্তু কেন্দ্র কি -g, তাহলে -a/4 সমান 3, আর এখানেও -b/4 সমান -4। তাহলে এখানে -a সমান 12, a সমান -12, আর এখানে -b সমান -16, b সমান 16। তাহলে এর মান -12 আর b এর মান হচ্ছে 16, এর মান -12, b এর মান 16। আচ্ছা 13 দাগের দেখো, একটা ভালো অঙ্ক, 13 দাগের 1 তো করাই দেওয়া হচ্ছে, ঠিক আছে, সবগুলো করে দিচ্ছি। 13 দাগেরটা দেখো, 13 দাগের 1, একটি বৃত্ত মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। 13টা একটি বৃত্ত কি বলে দেওয়া আছে, ছবিটা ফার্স্ট, এটা x অক্ষ, এটা y অক্ষ, মূল বিন্দু থেকে +3 একক দূরে, এটা মূল বিন্দু থেকে +3 একক দূরে, ধরো +3 মানে এতটা +3, এখানেও +3, তাহলে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। তাহলে ধরো এইটা +3, এইখানটা আর এইখানটা, এটাও +3, এটা মূল বিন্দু 0, 0 এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এইটা +3
আর এইটাও +3, +3 একক দূরে x অক্ষকেও স্পর্শ করে আর y অক্ষকেও স্পর্শ করে বৃত্তটা। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হলে কি চাই, কি আকারে করতে পারবো? আগে কেন্দ্র আর ব্যাসার্ধ যদি আমরা বের করে ফেলতে পারি, এই আকারে লিখে ফেলতে পারবো। তাহলে কেন্দ্রটা কি বের করতে পারবো? হ্যাঁ পারবো। দেখো +3 একক দূরে বলেছে মানে কি, কেন্দ্রটা কত হবে? এখান থেকে এতটা 3, আবার এখান থেকে এতটা কত, এই যে 3। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে 3,3। কি করে বোঝা গেল তো? কেননা এখান থেকে তুমি যদি একটা সরলরেখা টানো, এটা কি x অক্ষ, x অক্ষটা বৃত্তের স্পর্শক। কেন্দ্র থেকে ওই স্পর্শ বিন্দুতে যে সংযোজক সরলরেখাটা টানবো আমরা, সেটা কি হবে? এর উপর লম্ব হবে। আবার এই কেন্দ্র থেকে এখান থেকে যদি আমরা এই y অক্ষের উপর একটা সংযোজক সরলরেখা টানি এই বিন্দুতে, সেটা এই স্পর্শকের উপর লম্ব হবে, তাই তো? অতএব তাহলে এই দূরত্বটা কত? এটা 3, তাই তো? এই যে এখান থেকে এতটা 3, আর এখান থেকে এতটা কত? এই যে দূরত্ব, এই দূরত্ব সেম 3, কেন সবই তো লম্ব 90 ডিগ্রি। বোঝা গেল? এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল ধরে নাও। তাহলে এটা 3, এটাও 3, 3 একক, কেন্দ্রটা হয়ে গেল। তাহলে আলফা সমান 3 কেন্দ্র, আলফা সমান 3, বিটা সমান 3। ব্যাসার্ধ সমান কি? দেখো ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এতটা বা এখান থেকে এতটা, সেটাও 3, তাই তো? এই দূরত্ব এখান থেকে এতটা কত? 3, এই যে 3। তাহলে ব্যাসার্ধ মানে কত? a সমান 3। তাহলে ax বৃত্ত সমীকরণ আমরা পাবো x মাইনাস আলফা মানে x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার। অতএব বৃত্তের সমীকরণ বলে তোমরা লিখবে, তোমরা জাস্ট লিখবে যে অতএব বৃত্তটির কেন্দ্র সমান আলফা সমান 3, বিটা সমান 3। অতএব বৃত্তটির সমীকরণ হয় x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান a স্কোয়ার। a স্কোয়ারের মান 9, তাই তো? a স্কোয়ারের মান 9 হয়ে যাবে, 3 3 9। এবারে এটাকে জাস্ট সিম্পলিফাই করো তোমরা, ওটাকে ওই সূত্রে ভেঙে আগেও যেমন করে দিয়েছি এই আকারে তোমরা নিয়ে আসবে খালি, বা এটা রেখে দিলেও হবে। সমীকরণ বের করতে বলেছে, বোঝা গেল? সোজা। আচ্ছা, বা 13 দাগে দুইটা দেখো, x মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কোয়ার, x মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কোয়ার বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? তাহলে ওই যে বৃত্তটা দেখো, দেখে নাও তোমরা। আলফা সমান কত হচ্ছে? 4, বিটা সমান 3, বোঝা গেল? সমান কত বলা আছে? 9 বলে দেওয়া আছে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? 3, কেননা 3 এর স্কোয়ারই 9 হচ্ছে। ওই যে বৃত্তটা 10 কত দাগে? 13 দাগে 2, 13 দাগে এটা 2, ঠিক আছে? তাহলে আলফা সমান 4, বিটা সমান 3 আর a সমান 3 বলা আছে। তাহলে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? বৃত্তটি তোমরা এখান থেকে দেখে বলতে পারবে। আলফা সমান এতটা 4 যাও, 3 যাও এতটা, এটা কেন্দ্র, এখানে কেন্দ্র আছে এবং ব্যাসার্ধ 3, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ। এবার বৃত্তকে ফেলো এই ব্যাসার্ধকে কেন্দ্র করে, তাই তো? এই ব্যাসার্ধকে কেন্দ্র করে বৃত্তটাকে ফেললে, তাহলে এটা 3, এটা 4,3 কেন্দ্রটা। তাহলে বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে, ব্যাস বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, 14টা দেখো, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। 14 দাগ 14, বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 সমান 0। বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ তাহলে কি করো? ওই থিটা আকারে x সমান cos থিটা প্যারামেট্রিক সমীকরণ কি হয়? x সমান cos থিটা, y সমান sin থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো x স্কোয়ার প্লাস এইটা আছে, আগে কি করব? এই আকারে আমরা নিয়ে আসবো, এই আকারে আমরা নিয়ে আসবো। তাহলে x স্কোয়ার প্লাস 4x, তাই তো? 4xকে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু এক্স ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে একটা হোল স্কোয়ারের সূত্র চলে এলো, প্লাস y স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 4, 8y হয়ে গেল, প্লাস 4 এর হোল স্কোয়ার 16, তাই তো? আচ্ছা, এখানে 4 2 দুগুণে 4 দিয়েছি, 4 4 16 দিয়েছি। এবার যদি ভজাতে হয় একদম সিম্পল বলেছি, -5 যেটা আছে লিখলাম, তাহলে প্লাস কত করেছি 4, এখানে -4 দিলাম, আবার এখানে প্লাস কত করেছি 4 4 16 করেছি, -16 দিলাম, সমান 0। এইভাবে করবে,
তাহলে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 17 19 20 25 মাইনাস 25 সমান 0। এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ওদিকে আছে তাহলে সমানের ওদিকে পাঠিয়ে দিলাম, সমান 25 করে ফেললাম। বোঝা গেল? এবার দেখো 25 দিয়ে কী করে ভাগ করবো, এদিকে 1 রাখবো, প্রসেসটা জেনে নাও। এদিকে কী রাখবো, 1 রাখবো। তাহলে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার বাই 25 সমান 1। এখানে 25 দিয়ে ভাগ করে ফেললাম। এবার দেখো এইটা এক্স সমান কী হয়, কস থিটা, এইটা এক্স, এটা কসের টার্ম, এটা সাইনের টার্ম, মনে রাখবে। তাহলে এই যে টার্মটা আছে এইটা সমান কি কস স্কোয়ার থিটা, এটা সমান সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার বাই 25 সমান কস স্কোয়ার থিটা, তবেই তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়। আর এখানে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার বাই 25 সমান সাইন স্কোয়ার থিটা, প্যারামেট্রিক সমীকরণ। তাহলে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার সমান কত, 25 কস স্কোয়ার থিটা। তাহলে এটা সমান 25 কস স্কোয়ার থিটা। তাহলে এক্স প্লাস 2 সমান কত, 5 কস থিটা। এক্স সমান -2 প্লাস 5 কস থিটা। আর এখানে ওয়াই মাইনাস 4 সমান 5 সাইন থিটা। ওই সেমভাবে হোল স্কোয়ারকে আমি যদি তুলে দিই, ওয়াই সমান 4 প্লাস 5 সাইন থিটা। তাহলে এটাই হয়ে গেল বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। ঠিক আছে, 14 4 প্লাস 5 সাইন থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। 14 দাগের এটা হলো। আচ্ছা, একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা উল্টোটা, এটা আরও সহজ। একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দিয়ে দেওয়া আছে, তার এমনি জেনারেল সলিউশন বের করতে বলেছে। এক্স সমান, দেখো আমি একটা করে দিচ্ছি, তোমরা আরেকটা করে নেবে। এটা তোমরা নিজেরা করো, কিছু তো করো নিজে। এক্স সমান হাফ ইন্টু এক্স সমান হাফ ইন্টু -3 প্লাস 4 কস থিটা, -3 প্লাস 4 কস থিটা। ওয়াই সমান একটা আছে, আমি এক্সের পার্টটা করে দিচ্ছি। কি হবে, 2x কোনাকুনি গুণ করবো, -3 প্লাস 4 কস থিটা। কস থিটার মানটা বের করবো এখান থেকে, খালি এই মানটা বের করবো। 2x প্লাস 3 বাই 4 হবে, তাই তো, সমান কস থিটা। এই মানটা বের করলাম। কস স্কোয়ার থিটা কত হবে, কস স্কোয়ার থিটা হবে পুরোটার হোল স্কোয়ার বাই 16। তাহলে কস স্কোয়ার থিটা বের করে ফেললাম। সিমিলারলি এখান থেকে কি বের করব, সাইন স্কোয়ার থিটা বের করব, কিছু একটা আসবে। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এইটা প্লাস এই যে এই টার্মটা আসবে, এটা সমান 1 করে দেবো, করে সিম্পলিফাই করবো, ওটাই বৃত্তের সমীকরণ, বা এটা রাখলেও হবে। ক্লিয়ার? এইটা প্লাস এইটা সমান 1 করে দেবো, কেননা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, আমরা জানি। বোঝা গেল? আচ্ছা, 16 দাগের দেখো, 16 দাগের সংক্ষিপ্তকরণের লাস্ট অঙ্ক। 16 দাগের দেখো, 16 দাগের একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ, এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, তার অন্তর্বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে। তার অন্তর্বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে, এটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সমবাহু ত্রিভুজ অন্তর্বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে, তাহলে যদি আমরা তার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছি, তাহলে কীভাবে বের করব, দেখো প্রথমে বৃত্তটার কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার পর আমরা কি জানি, এই যে এটা কি ব্যাসার্ধ বৃত্তের, কেন্দ্র থেকে এই যে এটা কি স্পর্শক হয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর উপর যেটা হচ্ছে সেটা হবে ত্রিভুজের উচ্চতা, কেননা এটা কি সমবাহু ত্রিভুজ, তাই তো, এটা সমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রে এইটাই লম্ব হয়ে যাবে, এই যে এইটা। তাহলে এই স্পর্শবিন্দুর উপর এই যে কেন্দ্র থেকে যে দূরত্বটা, কেন্দ্র এবং স্পর্শবিন্দুর যে সংযোগ সরলরেখা, সেটাই অভিলম্ব, এই বিন্দুতে অভিলম্ব হচ্ছে। তাহলে এটা উচ্চতা, অর্থাৎ এইটা যদি আমরা যোগ করে দিই, এইটা পুরোটা, এটা উচ্চতা হয়ে যাচ্ছে। আর এইটা কি এখান থেকে এতটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এবার একটা জিনিস মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের যে অন্তর্বৃত্তের যে কেন্দ্র, আবার বলছি, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র, সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, তাকে
2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা মনে রাখবে। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা ব্যাসার্ধটা যদি বের করতে পারি আমরা উচ্চতা পেয়ে যাব, কারণ অনুপাতগুলো জানি আমরা। উচ্চতা পেয়ে গেলে আমরা সেখান থেকে সূত্র আছে বলছি, বলে এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তার আগে কেন্দ্রটা বের করি। যে কোনো অঙ্কে তোমরা যদি বুঝতে না পারো অ্যাটলিস্ট কেন্দ্র ব্যাসার্ধটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন্দ্রটা তোমরা কিন্তু বার করতেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু অঙ্কে দেখবে কেন্দ্র কিন্তু বার করতে হচ্ছে এই জেনারেল সলিউশন আকারে থাকলে। x² প্লাস y স্কোয়ার প্লাস 2x - 4y, x² প্লাস y স্কোয়ার প্লাস 2x - 4y -8 সমান 0। আচ্ছা, বৃত্তের কেন্দ্রটা আমি বের করে ফেলছি, আর বলছি না আমি একদম। -g, -a, বৃত্তর কেন্দ্র কত হবে? এটা -1, 2, এটা তোমরা বের করে দেখবে, এটা আসবে। তাহলে বৃত্তর কেন্দ্র হয়ে গেল এটা। আর ব্যাসার্ধটা বের করি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কেন্দ্র নিয়ে এখানে অতটা কেন্দ্র দরকার নেই, ব্যাসার্ধটাই দরকার। তাহলে √g² + f² - c, তাহলে এখানে কত হবে? 1²। g² মানে জি এর মানে 1, তাই তো? আচ্ছা, জি আর এফটা এখানে যদি বের করি, জি আর এফ তাহলে 1 আর -2 হচ্ছে, তাই তো? তাহলে 1² প্লাস -2 এর হোল স্কোয়ার মাইনাস সি এর মান এখানে কিন্তু -8, তাহলে -8। ক্লিয়ার? অনেকে ভুল করে এই জায়গাটা কিন্তু দেখে। তাহলে এখানে 1 + 4 + 8 √13। ব্যাসার্ধ এত একক, এটা √13। আচ্ছা, তাহলে এইটা কত? উচ্চতা। অতএব উচ্চতা সমান কি হবে? √13 প্লাস, আচ্ছা এখান থেকে এতটা কত? এখান থেকে এতটা, ধরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমি বলছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? ওডি, এটা সমান পেয়ে গেলাম, তাই তো? এবার উচ্চতা সমান কি হবে? ওডি প্লাস ওএ লিখতে পারি। তাহলে √13 প্লাস ওএ, ও এর মানটা কি? এটা যদি 1 হয় এখান থেকে এতটা 2, তাই তো? এর ডবল। তাহলে ও এ যে পার্টটা সেটা কি হবে? এর ডবল মানে 2√13। ক্লিয়ার? এবারে এই দুটো যদি যোগ করি কত হবে? 3√13। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম এটা। ক্লিয়ার? অতএব সমবাহু ত্রিভুজের কি হয়? √3/2 ইন্টু বাহু সমান কি হয়? উচ্চতা 3√13। সমবাহু ত্রিভুজের যে উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু, একটা বাহু সমান উচ্চতা। এখান থেকে বাহু আমরা যদি বের করে ফেলতে পারি ক্ষেত্রফল বেরিয়ে যাবে 3√13 ইন্টু 2/√3। তাহলে এটা কত হবে? এখানে একটা কাটবে, √3 হয়ে যাবে। তাহলে √13 ইন্টু √3 মানে √39, 2√39। এবারে অতএব ক্ষেত্রফল, ত্রিভুজের যে ক্ষেত্রফল কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু মানে এইটা 2√39 ইন্টু 2√39। তাহলে কত হবে? এটা 2 আর 4 কেটে যাবে, 2 × 4, এই 2 কেটে গেল। এখানে দেখো √39 ইন্টু √39 মানে কত? 39। দুটো রুট আছে, একটা তুলে দিলাম, তাই তো? দুটো সেম আছে রুটের মধ্যে, 39 আর √3টা রয়ে গেল √3। এত বর্গ একক, এককটা লিখে দেবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল 39√3 বর্গ একক। ঠিক আছে? আচ্ছা, পরিধির উপর অবশ্যই তার ক্ষেত্রফল নির্ণয় করো। 16 দাগে 2 দেখো। যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, এইটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। এটা হচ্ছে 16 দাগের 2। ঠিক আছে? এটা সমবাহু ত্রিভুজটা ভালো করে এঁকে দিই। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, এইটা কি বলে? এইটা ঠিক আছে? দেখো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, এইটা বৃত্তের একটা বৃত্ত দেওয়া আছে সমীকরণ, তার পরিধির উপর অবস্থিত।
তার ক্ষেত্রফল নির্ণয় করো, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যে সমবাহু ত্রিভুজের বলেছে, যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এটা বৃত্তের পরিধির উপর অবস্থিত তার ক্ষেত্রফল, তাহলে যে ত্রিভুজ তার ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে সেম এইটা দেখো কি হয়, এক্ষেত্রে উল্টোটা, এখানে এইটা 2 এইটা 1, তাহলে এই যে এই জিনিসটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো এই জিনিসটা বৃত্তের আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আর বৃত্তের এই সমবাহু ত্রিভুজের যে উচ্চ যেটা এটা কি হয় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, যে কেন্দ্রটা, বোঝা গেল? তাহলে এটা পরিবৃত্ত হচ্ছে, তাই তো এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যে পরিবৃত্ত, এটা পরিকেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে এইখানটা দেখো কি করব, এই এক্স স্কোয়ার কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23, এটা করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেম হবে মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 সমান 0। তাহলে এখানে জিটা বের করি, জিটা কত হবে -2 আর এফটা হবে -3, তাই তো? আচ্ছা, আর সি এর মান কত হবে, সি সমান -23। তাহলে ব্যাসার্ধ সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার চার প্লাস 3 3 9 13, 13 প্লাস 23 36, 6, ব্যাসার্ধ হয়ে গেল 6। তাহলে এটা 6, এইটা তাহলে কত 3, এখান থেকে এতটা 6 যদি হয় এটা অর্ধেক 3, তাহলে টোটাল উচ্চতা কত হয়ে যাবে 9। তাহলে √3/2 ইন্টু বাহু যদি আমরা এ ধরে নিই এক একটা সমান 9। ক্লিয়ার, বোঝা গেল তো? এটা আর করার দরকার নেই, এটা 6 এটা 3, 6 প্লাস 3 9। তাহলে এইখানটা এ সমান 9 ইন্টু 2/√3 18/√3। এবার ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার 18/√3 ইন্টু 18/√3, তাই তো? একটা কেটে দাও, 2 2 4 2 9 18। আচ্ছা, এখানে 2 9 18। আচ্ছা, এবার কি হবে 9 9 81, 81 √3 দিয়ে গুণ করলাম উপর নিচে, এটা 3 হয়ে যাবে, তাই তো? উপরে নিচে, উপরে √3 নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে 9 9 81 √3 আর নিচে √3 ইন্টু √3 3 3 27, তাহলে 27 √3 বর্গ একক। এইটা হবে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ভালো অঙ্ক, মার্ক করে রাখো এগুলো, ঠিক আছে? 16 দাগের 1 2 এগুলো মার্ক করে রাখো। 13 দাগের 1 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 11 এমনি 11, বোঝা গেল? 8 দাগের 2, 8 দাগের 2 এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো মার্ক করে রাখো। ক্লিয়ার? আর কোনটা আরেকটা বললাম যে 9টা এমনি 9 আর এমনি 2 এগুলো মার্ক করে রাখো। এগুলো তার মধ্যে থেকে 2 নম্বরের মোটামুটি ইম্পর্টেন্ট আমি কোশ্চেন আমি বলে দিলাম। তো বর্ণনামূলক যে প্রশ্নাবলী 3 নম্বর 4 নম্বরের যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর আরেকটা যেটা বললাম যে তোমাদের সরলরেখা আমি অনেকটা এগিয়ে গেছে, সেজন্য সরলরেখা করলাম না। বৃত্ত যদি কারোর হয়ে থাকে তোমরা এই ভিডিওগুলো আবার দেখে নাও, যদি কিছু অঙ্ক আটকে থাকে এখান থেকে তোমরা একটা আইডিয়া তোমরা ক্লিয়ার করতে পারবে যে এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। এরপরে অধিবৃত্ত উপবৃত্ত দেবো। আর যদি কারোর সরলরেখার যদি ভিডিও চাই, ওই 3টে যে পার্ট আছে সরলরেখার 3টে সেকশনের এসএনদে বইয়ের বা অন্য কোনো বই থেকে হোক, তো সেগুলো নিচে কমেন্ট করে জানাও। বা সরলরেখা যদি বেসিক কনসেপ্ট তোমাদের চাই তাহলে সেটা নিচে, সরলরেখা সম্বন্ধীয় যদি কিছু চাই সেটা নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে আমি সরলরেখার সমস্ত কোশ্চেনের এসএনদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে ধরে ধরে বুঝিয়ে করে দেবো। বোঝা গেল? তাহলে চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর তাহলে পরের ক্লাসে অধিবৃত্ত উপবৃত্ত এগুলো আমি শুরু করব। আর বৃত্ত যে বাকি পার্টটা রয়ে গেছে সেটা আমি শুরু করব।